দর্শক, ঈদের ছুটি কাটিয়ে কর্মব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছেন অনেকেই, এবং গত 4 তারিখ থেকে শুরু হওয়া 10 দিনের সেই ঈদের ছুটি কাটিয়ে অনেকেই ঢাকায় ফিরছেন এবং কর্মস্থলে ফেরার কথা অনেকে বলছেন যে আগামীকাল পর্যন্ত ছুটি থাকলেও অনেকেই আজকেই ঢাকা শহরে আসছেন এবং কর্মব্যস্ততা শুরু করার জন্য যে প্রস্তুতি সেটি তারা নিচ্ছেন। এবং আমরা কথা বলছিলাম আজকে সকাল থেকেই এই কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা দেখছি যে বিভিন্ন জেলা থেকে কিন্তু ঢাকা শহরে মানুষ ফিরছে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি আপনাদের সাথে সমকাল লাইভে যুক্ত আছি আমি, হাসানুর আরিফিন। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেলওয়ে স্টেশনে দর্শক দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি। আজকে সকাল থেকেই আমরা লক্ষ্য করছি গণমাধ্যম কর্মীরা এই কমলাপুর রেলওয়ে স্টেশনে যে সকল ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছানোর কথা ছিল সেই সকল ট্রেন কিন্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গন্তব্য থেকে ছেড়ে এসেছে, এবং যে সকল যাত্রীরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলছিলাম। যাত্রীরা বলছিলেন যে কমলাপুর রেলওয়ে স্টেশনে তারা খুব সময় মতো এসেছেন এবং আজকে সকাল থেকেই যে সকল যাত্রীরা আসছেন তাদের অধিকাংশই বলছিলেন যে টানা 10 দিনের ছুটি কাটিয়ে আজকে তারা ফিরেছেন এবং আগামীকালকে একদিন সময় তারা নিজের প্রস্তুতির জন্য রাখতে চাচ্ছেন এবং পরবর্তীতে তারা কর্মব্যস্ততায় আবারও নগর জীবনে ব্যস্ত হয়ে পড়বেন। দর্শক, সেই সাথে বলে রাখি আজকে যে সকল যাত্রীরা আসছেন তাদের অনেকে বলছিলেন যে ঈদ যাত্রায় যাবার পথে তাদের অনেকটাই দেখা যাচ্ছে, তারা বলছিলেন যে টিকিট পাওয়ার যে বিষয়টি সেই টিকিট পাওয়ার বিষয়ে তাদের অনেকেই বলছিলেন যে কিছুটা ভোগান্তি হয়েছিল, এবং আজকে যারা ফিরছেন তারা বলছেন যে কোনো রকম ভোগান্তি ছাড়াই তারা এই ঢাকা শহরে ফিরেছেন। এবং আজকে যেহেতু শুক্রবার সকাল থেকে এখানে আমরা দেখছিলাম যে বিভিন্ন জেলা থেকে কিন্তু যে সকল ট্রেন এসে প্ল্যাটফর্মে ফিরছে সেই সকল যাত্রীরা বলছেন যে খুব নির্বিঘ্নেই তারা কিন্তু তাদের এই গন্তব্যে এসেছেন। এবং সেই সাথে বলে রাখি দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ যাত্রা উপলক্ষে কিন্তু আরএনবি অর্থাৎ রেলওয়ে নিরাপত্তার যেই বাহিনী রয়েছে সেই রেলওয়ে নিরাপত্তা বাহিনী সহ রেলওয়ে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু এখানে তথ্য কেন্দ্র রয়েছে, এবং তাদের যে সহায়তা কেন্দ্র সেই সহায়তা কেন্দ্রের পাশাপাশি আমরা দেখছি যে কমলাপুর রেলওয়ে স্টেশনের সহায়তা কেন্দ্রের পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের কিন্তু তথ্য সেবা কেন্দ্র রয়েছে এবং সেই সাথে হেল্প ডেস্ক রয়েছে, সেই সাথে পাশেই রয়েছে লস্ট অ্যান্ড ফাউন্ডের আরেকটি বক্স। সেই লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার থেকে কিন্তু যে সকল যাত্রীদের লাগেজ বা কোনো রকম ব্যক্তিগত মালামাল যদি হারিয়ে যায় সেই লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার থেকে কিন্তু যাত্রীরা তাদের সেই হারানো জিনিসের খোঁজ নিতে পারছেন। সেই সাথে বলে রাখি দর্শক, আজকে সকাল থেকে যে সকল ট্রেন প্ল্যাটফর্মে আসার কথা ছিল সেই সকল ট্রেন কিন্তু গন্তব্য থেকে ছেড়ে এসেছে এবং খুব সময় মতোই এই প্ল্যাটফর্মে পৌঁছেছে। দর্শক, দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি। আজকে যেহেতু শুক্রবার 13 জুন, আজকে সকাল থেকে কিন্তু অনেকেই কর্মব্যস্ততার প্রস্তুতির জন্য কিন্তু এই নগরীতে ফিরছেন, এবং আমরা দেখছিলাম যে এখানে যে সকল যাত্রীরা ফিরছেন এবং যারা এখানে আসছেন তাদেরকে চেক করার জন্য কিন্তু চেকিং পয়েন্ট রয়েছে, এবং এই চেকিং পয়েন্ট পার হবার পরেই তারা কিন্তু তাদের এই প্ল্যাটফর্ম ত্যাগ করছেন। সেই সাথে বলে রাখি দর্শক, আজকে সকাল থেকে যেমন প্ল্যাটফর্মে সময় মতো ট্রেনগুলো আসছে, সেই সাথে
ট্রেনও কিন্তু এই গন্তব্যে খুব সময় মতোই কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে। যেমন আজকে যে সকল ট্রেনগুলো রয়েছে, অর্থাৎ রাজশাহী কমিউটার, নারায়ণগঞ্জ কমিউটার, মোহনগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্ক সিটি, নারায়ণগঞ্জ কমিউটার, মধুমতি এক্সপ্রেস সহ যে সকল এক্সপ্রেস ট্রেনগুলো রয়েছে এবং অন্যান্য যে সকল ট্রেন রয়েছে সেগুলো কিন্তু গন্তব্যে খুব সময় মতোই ছেড়ে গিয়েছে। এবং যে সকল ট্রেন এই প্ল্যাটফর্মে পৌঁছানোর কথা ছিল সেই ট্রেনগুলোকে আমরা দেখেছি যে সময় মতোই এসেছে। এবং সেই সাথে এখানে যে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহায়তা কেন্দ্র রয়েছে, পাশেই তথ্য সেবা কেন্দ্র রয়েছে এবং যে সকল যাত্রীরা ঈদের পরে যারা ফিরছেন তারাও কিন্তু এই তথ্য সেবা কেন্দ্র থেকে তাদের কাঙ্ক্ষিত তথ্য কিন্তু এখান থেকে নিচ্ছেন এবং গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আর দর্শক সেই সাথে বলে রাখি, ঈদে যে সকল মানুষ ঢাকা শহরে রয়ে গিয়েছিলেন, অর্থাৎ জরুরি সেবা সহ বিশেষ সেবায় যারা নিযুক্ত ছিলেন, তাদের অনেকের সাথে কথা বলছিলাম। তারা সকাল থেকেই যারা যাচ্ছেন এখন ঢাকা শহর ছাড়ছেন, তারা বলছেন যে ঈদের ছুটি তারা না পাওয়ায় ঈদের পরে এখন ঢাকা ফিরছেন। এবং অনেকে বলছেন যে তারা যেহেতু জরুরি এবং বিশেষ সেবা কাজে নিয়োজিত ছিলেন সেই কারণে ঈদের ছুটি তারা পাননি। দর্শক, এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি। আপনাদের সাথে সমকাল লাইভে যুক্ত ছিলাম আমি হাসানুর আরিফিন।